একটা বড় গন্ধরাজ লেবু, রসুন বাটা, দুটো টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো মিক্স করে বাটা আছে। ঝাল আপনাদের স্বাদ অনুসারে আপনারা নিয়ে নেবেন। এখানে গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা তেজপাতা। আর 3টে পেঁয়াজ আমি স্লাইস ভাবে কেটে নিয়েছি। একদম 750 মতন মাংস নিয়েছি। কালো গোলমরিচ যেগুলো আছে আমি এটা আগেই দিয়ে দেবো। এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এবং আমি এই যে গন্ধরাজ লেবুটা দেখছেন, এটা পুরো আমি চিপড়ে এর ভেতরে দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে ম্যারিনেট করব। আমাদের গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা মানে গোটা গরম মশলা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেবো। আমরা 15 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমাদের 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। 2 চামচ ফুল আদা বাটা দিয়ে দেবো। আদা বাটার পর আপনারা রসুন বাটাটা দিয়ে দেবেন। রসুনটা দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। 5 মিনিট ধরে কষাবেন পুরো বেটের মিক্সিতে। পুরো আপনারা আপনাদের স্বাদ। জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। 5 মিনিটের জন্য কষাবো। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি লো কুকের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। মাংস সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে গরম মশলা দিয়ে দেবো। চিকেন আমার হয়ে গেছে রান্না। তো আমরা গরম ভাতের সঙ্গে বনঝাঁকড়ি চিকেন খাবো।